আজকে আমরা শুরু করছি দ্বাদশ শ্রেণীর বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টার থেকে জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ, জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ অর্থাৎ রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, ল্যাক অপেরন। তাহলে এই ল্যাক অপেরন জিনিসটা কি আমরা আজকে জানবো একটু। ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের যে জিনগুলো আছে, তাহলে এই জিনগুলো মূলত কি একগুচ্ছ নাইট্রোজেন বেশ সংবলিত ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, যারা কি হয় অধিকাংশ ক্ষেত্রে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে। আর প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে, বিশেষ করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমরা জানো যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না, তার পরিবর্তে কী থাকে নিউক্লিওয়েড। এই নিউক্লিওয়েডে বর্তমান ডিএনএর বিভিন্ন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে ওই নিউক্লিওয়েড। কীভাবে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষে জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রিত হয় সে সম্পর্কে বিজ্ঞানীরা এখন পর্যন্ত গবেষণা করে চলছে। যেন বিডেল ও ট্যাটাম নাম শুনেছ, বিজ্ঞানী বিডেল ও ট্যাটাম তারা একটা মতবাদ দিয়েছিল যে ওয়ান জিন ওয়ান এনজাইম। তাহলে বিজ্ঞানী বিডেল BEADLE অ্যান্ড ট্যাটাম তারা একটা মতবাদ দিয়েছিল। মতবাদটা হচ্ছিল যে ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস। কিন্তু পরবর্তীকালে গবেষণার মাধ্যমে জানা যায় যে এই মতবাদটা হবে কি ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড। তাহলে ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড, ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড মতবাদ সর্বাধিক গ্রহণযোগ্য বর্তমানে। আবার জানি যে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণের পদ্ধতির ভিন্নতা লক্ষ্য করা যায়। সেই জন্য একটা মতবাদ এলো বিজ্ঞানী জেকব এবং মনাড। তারা ইকোলাই ব্যাকটেরিয়া এর ক্ষেত্রে ল্যাক অপেরন কথাটি উল্লেখ করেন। তারা যে গবেষণা করেন সেখানে দেখেন যে প্রোক্যারিওটিক কোষের যে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ সংশ্লেষিত হয় এবং তার জিনের নিয়ন্ত্রণ কীভাবে হয় সেই সম্পর্কে তারা একটা মতবাদ প্রকাশ করেন। তাকে আমরা অপেরন মডেল বলবো বা ল্যাক অপেরন মডেল নামে পরিচিত। এই ল্যাক অপেরন মডেল আবিষ্কারের জন্য তারা 1965 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পায়। তাহলে প্রথমে আমরা অপেরনের সংজ্ঞা কী, অপেরন কী জানব। অপেরন কী? তাহলে প্রোক্যারিওটিক কোষের ডিএনএতে বর্তমান দুরকম জিন থাকে। তাহলে ডিএনএতে দুরকম জিন থাকে, একটা হচ্ছে সাংগঠনিক জিন, সাংগঠনিক জিন, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণকারী জিন। সাংগঠনিক জিন, যাকে আমরা ইংরেজিতে কি বলি স্ট্রাকচারাল জিন। কি বলবো? স্ট্রাকচারাল জিন। আর এই জিনের কার্যকারিতা বা বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে যে জিনগুলো, তাদের বলবো আমরা কি নিয়ন্ত্রণকারী জিন। কি বলবো? নিয়ন্ত্রণকারী জিন
বা রেগুলেটরি জিন, রেগুলেট করছে, তাকে আমরা কী বলবো, রেগুলেটরি জিন। যাই হোক, রেগুলেটরি জিন। এবার আমরা তাহলে সাংগঠনিক জিন আর নিয়ন্ত্রণকারী জিন। তাহলে প্রোক্যারিওটিক কোষে ডিএনএতে বর্তমান সাংগঠনিক জিন এবং তাদের নিয়ন্ত্রণকারী জিন মিলে যে কার্যকারী একক গঠন করে, যা কোনো বিপাক ক্রিয়াকে কী করে, নিয়ন্ত্রিত করে বা প্রভাবিত করে, তাকে আমরা কি বলবো, অপেরণ। কী বলবো, অপেরণ। তাহলে সাংগঠনিক জিন এবং নিয়ন্ত্রণকারী জিন মিলে একটা কার্যকারী একক গঠন করছে, যা কোনো বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে বা প্রভাবিত করছে, তাকে আমরা কি বলবো, অপেরণ। এবার ইকোলাই নামক ব্যাকটেরিয়াতে ল্যাকটোজ শর্করা উপস্থিতিতে অপেরণ, তখন ল্যাকটোজ শর্করা যখন উপস্থিত থাকে, ল্যাকটোজ শর্করা যখন উপস্থিত থাকে, তখন ব্যাকটেরিয়ার ডিএনএতে বর্তমান সাংগঠনিক জিন এবং নিয়ন্ত্রণকারী জিন মিলে যে কার্যকারী একক গঠন করে, তাকে আমরা বলবো ল্যাকটোজ অপেরণ বা ল্যাক অপেরণ। ল্যাকটোজ অপেরণ বা ল্যাক অপেরণ। তোমরা ল্যাকটোজ শর্করার নাম শুনেছো। ল্যাকটোজটা একটা দ্বিশর্করা, দ্বিশর্করা যা কোথা থাকে, দুধের মধ্যে পাওয়া যায়, ল্যাকটোজ, যাকে দুগ্ধ শর্করাও আমরা বলি। এই ল্যাকটোজ বিটা গ্যালাক্টোসাইডেজ নামক উৎসেচকের প্রভাবে, যাকে আমরা ল্যাকটেজও বলতে পারি, আচ্ছা ল্যাকটেজ লিখলাম, ল্যাকটেজ উৎসেচকের প্রভাবে ভাঙে, কিসে ভাঙে, এক অণু গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ আর এক অণু গ্লুকোজ উৎপন্ন করে, গ্লুকোজ উৎপন্ন করে। এবার এই ল্যাকটোজ শর্করার উপস্থিতি বা অনুপস্থিতির সাথে ল্যাক অপেরণের কার্যকারিতা নিয়ন্ত্রিত হয়। তাহলে ল্যাকটোজ উপস্থিত থাকলে একরকম হয়, ল্যাকটোজ অনুপস্থিত থাকলে একরকম হয়। আর ল্যাক অপেরণের গঠন আমরা যদি একটু দেখে নিই, তাহলে গঠন দেখলে কী কী আছে, সাংগঠনিক জিনগুলো কী আছে আর নিয়ন্ত্রণকারী জিনগুলো কী আছে। ডিএনএ আঁকলাম। তাহলে আমরা ভাগ করে নিলাম পার্টে, দুটো পার্টে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাংগঠনিক জিন, এদিকটা হচ্ছে তার নিয়ন্ত্রণকারী জিন। সাংগঠনিক জিনের মধ্যে আমরা দেখব তিনটে সাংগঠনিক জিন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ। এদের নিয়ন্ত্রণকারী ল্যাক ও, ল্যাক পি, ল্যাক আই। এটা হচ্ছে অপারেটর, প্রমোটার, ইনহিবিটরি জিন। তাহলে আমরা প্রথম সাংগঠনিক জিনগুলোর একটু কাজ দেখে নিই। তাহলে প্রথম দেখো ল্যাক জেড, এখান থেকে এই ডিএনএ থেকে কী হয়, এমআরএনএ সংশ্লেষিত হয়। কী সংশ্লেষিত হয়, এমআরএনএ সংশ্লেষিত হয়। সেই এমআরএনএ আর প্রোটিন সংশ্লেষ করে, তার মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। তোমাদের উৎসেচক কী ধর্মী, প্রোটিন ধর্মী। তাহলে যে উৎসেচক তৈরি হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়, এটা ট্রান্সক্রিপশন হবে, এখানটায় ট্রান্সক্রিপশন, এখানে কী হবে, ট্রান্সলেশন। তাহলে যে উৎসেচক তৈরি হয় এটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ। এর কাজ কি জানো তোমরা, ল্যাকটোজ শর্করাকে ভাঙে, কিসে ভাঙে, গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভেঙে দেয়। এরপর দেখো এটা হচ্ছে 1 থেকে 60 হয়, যে উৎসেচক হচ্ছে পারমিয়েজ, ল্যাক পারমিয়েজও বলতে পারো। তাহলে এই পারমিয়েজ উৎসেচকের কাজটা কি, মূলত এরা কী করে,
বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ নামক উৎসেচকের সংশ্লেষ সংকেত বহন করে। তাহলে এই উৎসেচক মূলত কি হয়, ব্যাকটেরিয়ার যে প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত থাকে, তাহলে ব্যাকটেরিয়া কোষের প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত থেকে কোষের মধ্যে কি করে, বহিস্থ মাধ্যম থেকে কোষের মধ্যে ল্যাকটোজ পরিবহন করে। কি করে? ল্যাকটোজ পরিবহন করে, বাইরে থেকে ভিতরের দিকে ল্যাকটোজ পরিবহন করে কোষের মধ্যে। এবার ল্যাক এ হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ ট্রান্সঅ্যাসিটাইলেজ। বিটা গ্যালাক্টোসাইডেজ আমি লিখলাম না, শুধু ট্রান্সঅ্যাসিটাইলেজ লিখছি। ট্রান্সঅ্যাসিটাইলেজ এর মূলত কার্যকারিতা এখনও সেভাবে জানা যায়নি, তবে আধুনিক মতে এরা ব্যাকটেরিয়া কোষে যে পরিপাক হয় তার ফলে যে টক্সিক পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোকে কোষের বাইরে নির্গত করতে সাহায্য করে। তাহলে ব্যাকটেরিয়া কোষের মধ্যে পরিপাকের ফলে যে সমস্ত টক্সিক পদার্থগুলো উৎপন্ন হয় তাদেরকে কোষের বাইরে বের করে দিতে সাহায্য করে। কি হচ্ছে? ট্রান্সঅ্যাসিটাইলেজ। পুরো নাম কি বলো? বিটা গ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইলেজ। এবার নিয়ন্ত্রণকারী জিন মধ্যে হচ্ছে অপারেটর। মূলত সমস্ত প্রক্রিয়াগুলো ল্যাকজেটের পরে অবস্থিত, ল্যাকজেটের আগে অবস্থিত মূলত সম্পূর্ণ ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে ল্যাক অপারেটর। এখানে যদি ইনহিবিটরি জিন যুক্ত হয় তাহলে এই জিনগুলোর বহিঃপ্রকাশ হবে না। যদি যুক্ত না হয় ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাকের জিনগুলোর বহিঃপ্রকাশ হবে, অর্থাৎ এই উৎসেচকগুলো তৈরি হবে। প্রোমোটার অঞ্চল, যেখানে মূলত ল্যাক পি আমরা নাম দিয়েছি, মূলত এই অঞ্চলটায় আরএনএ পলিমারেজ যুক্ত হয়। কি উৎসেচক যুক্ত হয়? আরএনএ পলিমারেজ, যা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচক। মূলত তোমরা কি জানো? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আর এই ল্যাক আছে, এখান থেকে কী তৈরি হয়? ইনহিবিটরি জিন তৈরি হয়। এবার এই ইনহিবিটরি জিন যদি কি করে? রিপ্রেসার প্রোটিন সৃষ্টি করে। এই রিপ্রেসার প্রোটিন যদি অপারেটর অঞ্চলে যুক্ত হয় তাহলে কি হবে? আরএনএ পলিমারেজ আর সামনের দিকে অগ্রসর হতে পারবে না, এখানে যুক্ত হয়ে ব্লক করে দিল। তাহলে কি হবে? আরএনএ পলিমারেজ আর এই যে সাংগঠনিক জিনগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে পারবে না, তার মানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হবে না এদের। আর যদি রিপ্রেসার প্রোটিন যদি নিষ্ক্রিয় হয়ে যায়, এখানে যুক্ত না হয়, তখন কি হবে? এই জিনগুলোর বহিঃপ্রকাশ হবে। এবার আমরা ইকোলাইয়ের অনুশীলনের মাধ্যমে ল্যাকটোজের উপস্থিতিতে কি হয় আর ল্যাকটোজের অনুপস্থিতিতে কি হয় আমরা দেখব। তাহলে তোমরা জানো তিনটে সাংগঠনিক জিন আছে, ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ। এবার ল্যাক অপারেটর নিয়ন্ত্রণের যদি ল্যাকটোজ উপস্থিত বা গ্লুকোজের উপস্থিতি বা অনুপস্থিতি কি হয়, তার জন্য একটা ধনাত্মক নিয়ন্ত্রণ আছে আর ঋণাত্মক নিয়ন্ত্রণ আছে। তার মধ্যে আমরা দেখব সুইচ অন আর সুইচ অফ অবস্থায়। আমরা একটাই দেখব, সুইচ অন এবং সুইচ অফ অবস্থা দেখব। ধরো ঋণাত্মক নিয়ন্ত্রণের আমরা দেখব সুইচ অন অবস্থা, সুইচ অন অবস্থা কার? ল্যাক অপারেটরের সুইচ অন অবস্থা। এক্ষেত্রে আমরা কি দেখব? যদি ইকোলাইয়ের অনুশীলনের মাধ্যমে কি থাকে বলো? ল্যাকটোজ উপস্থিত থাকে। তাহলে এই ল্যাকটোজ কি করে? ব্যাকটেরিয়া কোষে ওই যে উৎসেচক বলে পারমিয়েজ, ল্যাকটোজ পারমিয়েজ উৎসেচকের সাথে যা ওই অনুশীলনের মাধ্যম থেকে ব্যাকটেরিয়া কোষের মধ্যে কি হয়? ল্যাকটোজ পরিবহন করে। তাহলে ল্যাকটোজ পরিবহন হলে আর সেই এবং বিটা গ্যালাক্টোসাইডেজ যেমন উৎসেচক স্বল্প মাত্রায় থাকে, অ্যাক্টিভ থাকে, তারা ওই ল্যাকটোজকে কিসে পরিণত করে? অ্যালো ল্যাকটোজে পরিণত করে। কিসে পরিণত করে? অ্যালো ল্যাকটোজে পরিণত করে। এই অ্যালো ল্যাকটোজ কী করে? ইনডিউসার হিসাবে কাজ করে, অর্থাৎ সেক্ষেত্রে
যদি আমরা জিনের স্ট্রাকচারটা দেখি, 3 প্রকার জিন তোমরা জানো, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, অপারেটর, প্রোমোটার, ইনহিবিটার। তাহলে এখান থেকে কী হবে, রিপ্রেসার প্রোটিন তৈরি হবে, রিপ্রেসার প্রোটিন। তাহলে এটা হচ্ছে রিপ্রেসার প্রোটিনের স্ট্রাকচার। তাহলে এই যখন ল্যাকটোজ থাকছে, তাহলে ল্যাকটোজ উপস্থিত, এখানে ল্যাকটোজ উপস্থিত মিডিয়ামে, তখন অ্যালো ল্যাকটোজ কী হবে, ইনডিউসার হিসাবে কাজ করবে। এর সঙ্গে যুক্ত হলো, তাহলে অ্যালো ল্যাকটোজ যুক্ত হলো। অ্যালো ল্যাকটোজ কার সঙ্গে যুক্ত হলো, রিপ্রেসার প্রোটিনের সঙ্গে। তাহলে এটা ইনডিউসার হিসাবে, তাহলে এই যখন যুক্ত হয়ে গেল রিপ্রেসার প্রোটিনের সঙ্গে, এটা কী হলো, নিষ্ক্রিয় হয়ে গেল। কী হলো, নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় হওয়ার ফলে এ আর কী হবে, এখানে যুক্ত হতে পারে না, কোনো অঞ্চলে প্রোমোটার অঞ্চলে যুক্ত হতে পারে না। যুক্ত যখন পারে না, তখন স্বাভাবিক কি এখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, আরএনএ পলিমারেজ উৎসেচক যুক্ত হয়, এস অগ্রসর হয় এদিকে। তাহলে অগ্রসর হলে কী হবে, ল্যাক জেড থেকে যেমন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কী হবে, প্রোটিন তৈরি হবে। তাহলে উৎসেচকগুলো বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ, বিটা গ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইলেজ। তাহলে এগুলো সংশ্লেষিত হবে। তাহলে এটা কী হলো, সুইচ অন অবস্থা। এবার সুইচ অফ অবস্থা কী হবে, ল্যাক ওপেরনের সুইচ অফ অবস্থা, যখন কী হবে, ল্যাকটোজ অনুপস্থিত, অর্থাৎ ইকোলাই অনুশীলনের মাধ্যমে ল্যাকটোজ অনুপস্থিত। তাহলে তোমরা বুঝতে পারছো কী হবে, ল্যাকটোজ অনুপস্থিত থাকলে মানে কী হবে। তাহলে এই যে রেগুলেটরি অঞ্চলের যে ইনহিবিটরি জিন আছে, ইনহিবিটরি ল্যাক আই থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে কী তৈরি হবে, তাহলে একই রকম কী হবে, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, তাহলে অপারেটর, প্রোমোটার, ইনহিবিটার জিন। তাহলে এখান থেকে যে এমআরএনএ সংশ্লেষিত হলো, এখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এমআরএনএ সংশ্লেষিত হলো, সেই এমআরএনএ থেকে কী তৈরি হবে, আবার হয়েছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হবে, মূলত কী হবে, রিপ্রেসার প্রোটিন। কী তৈরি হবে, ধর এটা রিপ্রেসার প্রোটিন তৈরি হবে। তাহলে এখানে কী হবে, কে অনুপস্থিত এখানে বলো, ল্যাকটোজ অনুপস্থিত। তাহলে এখানে অ্যালো ল্যাকটোজের গল্প আসবে না, অর্থাৎ অ্যালো ল্যাকটোজ তৈরি হবে না। তাহলে ইনডিউসার অনুপস্থিত, তাহলে ইনডিউসার যখন অনুপস্থিত, তখন কী হবে, এই যে রিপ্রেসার প্রোটিনটা, রিপ্রেসার প্রোটিন এ কোথায় যুক্ত হবে, অপারেটরে যুক্ত হয়ে গেল। এখানে আরএনএ পলিমারেজে যুক্ত হয়েছে, আরএনএ পলিমারেজ, কিন্তু এ বাঁধা পাচ্ছে, কোথায় যেতে, এই সাংগঠনিক জিনের ওপর যেতে বাঁধা পাচ্ছে। তাহলে এখানে আবদ্ধ থাকবে কে, আরএনএ পলিমারেজ আবদ্ধ থাকে। তাহলে এখানে কি হবে, এই জিনগুলোর বহিঃপ্রকাশ হবে না, অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হবে না, অর্থাৎ এমআরএনএ সংশ্লেষ হবে না, এমআরএনএ সংশ্লেষ না হলে প্রোটিন সংশ্লেষ হবে না, অর্থাৎ ট্রান্সলেশন হবে না। তাহলে এই পুরো এটা কী হবে, বন্ধ থাকবে, অর্থাৎ ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাকোপেরনের সুইচ অফ অবস্থা হবে। এটা কী হবে, সুইচ অফ অবস্থা, অর্থাৎ স্ট্রাকচারাল জিন বা সাংগঠনিক জিনগুলোর বহিঃপ্রকাশ হবে না। তাহলে বোঝা গেল ল্যাকোপেরনের সুইচ অন আর সুইচ অফ অবস্থা। ধনাত্মক নিয়ন্ত্রণটা আজকে আমি আর বলছি না, এই পর্যন্ত তোমরা একটু আশা করি বুঝতে পেরেছো জিনিসটা কি, একটু প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে। তাহলে এখানে রিপ্রেসার প্রোটিনটা যেটা বুঝতে পারছো যে যুক্ত হয়ে যাচ্ছে অপারেটর অঞ্চলে, তার ফলেই কি হচ্ছে, এই জিনগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে না। এখান থেকে কী হয়, রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছে, যা আরএনএ পলিমারেজকে স্ট্রাকচারাল জিনের থেকে প্রবেশ করতে বাধা দিচ্ছে। তার ফলে কী হচ্ছে, এই জিনগুলোর কী হচ্ছে, বহিঃপ্রকাশ সম্ভব হচ্ছে না।